সুন্দর নদী। ও মাই গড, আমি কোনো সময় বাস্তবে নদী দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। অলওয়েজ বইয়ে পড়েছি, মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি আমাকে নিয়ে দেখি। তুমি শার্ট খুঁজছো কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে, জুতা খুলতে হবে, না হয় নদী পার হবো কিভাবে? কি বলো, নদী পার হতে শার্ট প্যান্ট কেন খুলতে হবে? নদী পার হতে তো নৌকা লাগবে বা লঞ্চ লাগবে, এগুলো নাই? না না, আমাদের গ্রামের নদী লঞ্চ নৌকা এসব দিয়ে পার হয় না, হেঁটে হেঁটে পার হতে হয়। কি বলো, এত পানির মধ্যে হেঁটে হেঁটে কিভাবে আমরা নদী পার হব? কি বলো, এত পানি কোথায় দেখলে? এটা তো অল্প পানি, কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত হবে। শার্ট প্যান্ট সব খুলে হাতে এভাবে নিয়ে হেঁটে হেঁটে চলে যাব। না 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 না, আমার আমার না পানি খুব ভয় লাগে, আমি এইভাবে হেঁটে হেঁটে পার হতে পারবো না। তো তুমি যেতে পারবে না? তাহলে এক কাজ করো, আমি চলে যাই, তুমি ওয়েট করো, বাবা মা আসলে তাদের সাথে হেঁটে হেঁটে এসো। না না না, আমি তোমার সাথেই যাব, কিন্তু আমার যে দামি ড্রেস জুয়েলারি সবকিছু তো পানিতে গেলে নষ্ট হয়ে যাবে। নাবিলা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়িতে যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। চলো চলো, তুমি সামনে থাকবে, আমি পেছনে থাকবো। কেন আমি সামনে থাকবো কেন? আরে নদীতে যখন অনেক স্রোত আসবে, তোমাকে তো ভাসিয়ে নিয়ে যাবে। আমি যদি পেছনে থাকি তোমাকে ধরতে পারবো। ও মাই গড, এখানে স্রোত আছে। চলো চলো, সামনে যাও। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আরে বোমা, ও বোমা, তুমি কোথায় যাচ্ছ? মা, পানিতে নামতেছি। কি বলো তুমি? এই নদীর পানিতে নামতেছো কেন তুমি? কারণ হেঁটে হেঁটে নদী পার হতে হবে না, তাইলে তো ওপারে যেতে পারবো। তোমাকে কে বলছে নদী হেঁটে হেঁটে পার হতে হবে? রাশেদ বলছে। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? বোমা, রাশেদ তোমার সাথে মজা করেছে। নদী কি হেঁটে পার হওয়া যায় নাকি? আমি নৌকা খবর দিয়েছি, আসতেছে। রাশেদের বাচ্চা, কি তুমি তুমি কি বলছো? ছেলে বলছে হেঁটে হেঁটে পার হতে হবে। দুষ্টামি করে তোমার কাছে। ওই যে ওই যে দেখো, ওই যে নৌকা চলে আসে। চলো, আসো আসো আসো। আসো আচ্ছা চলো। আসো বাবা, আসো। সবাই আসবে নাকি? তো নৌকা ডুবে গেলে? আচ্ছা, বুঝতে পারছি। আমরা সবাই এই নৌকায় গেলে তুমি ভয় পাবা। আরেকটা নৌকা আসতেছে, ওইটাতে আমরা যাবো। যাও। যাও যাও, আরে হয়ে যেত তো। সরি বাবা, আম্মু। বসে যাও, বসে যাও। চাচা, এই নদীতে না বড় বড় সাপ ছিল, এখন আছে? ও মাই গড, এই নদীতে কি সাপ আছে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় সাপ। এই সাপ তো মাঝে মাঝে নৌকার উপর লাফায় উঠে, তারপর মানুষকে কামড় দেয়। ও মাই গড, আমি 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 সাপ খুব ভয় পাই। মাঝি আঙ্কেল, আমাকে প্লিজ একটু নামিয়ে দেন না। আর ভয় পাইবেন না, এই নদীতে এখন আর সাপ নাই। থ্যাংক গড, খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, নদীর সাপগুলো কোথায় গেছে? কোথায় থাকে ওরা? সাপ কিভাবে থাকবে? এত বড় বড় কুমির আছে এখন, এই কুমির সাপগুলো সব খেয়ে ফেলেছে। হোয়াট? নদীতে কুমির আছে? ও মাই গড, কুমির তো সাপের থেকেও বড়। আমাকে মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, এক্ষুন নামায় দেন। আরে ভয় পাইেন না, এখন আর কুমির নাই, সাপও নাই। তবে মাঝে মাঝে নদীতে নৌকাটা ডুইবা মানুষ মারা যায়। মানুষ? নৌকা ডুবে মারা যায়? মানে এই নৌকা কি ডুবে যাবে নাকি? আরে ওই জোরে স্রোত আসলে আর বড় বড় ঢেউ আসলে অনেক সময় দেখা যায় কি নৌকা উল্টে যায়, উল্টা গিয়া তারপরে মানুষ মারা যায়। ও মাই গড, আমি তাহলে কি করবো? নৌকা ডুবে তো আজকে আমি মারা যাবো। আরে নৌকা ডুবে গেলে সমস্যা কি? আমরা সাপটা পারে উঠে যাব। রাশেদ, তুমি জানো না আমি সাঁতার পারি না। কি বলো? তুমি এত বড় একটা মেয়ে সাঁতার জানো না? তাহলে তোমার জীবনের 16 আনাই বৃথা। মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, আমার ভয় লাগতেছে। প্লিজ আমাকে নামায় দেন, আমি মরে যাবো এখানে থাকলে, প্লিজ। মামুনি, আপনি কাঁদেন না, আপনারও তো উনি ভয় দেখাইছে।
এই নদীতে কোনো সাপও নাই, কুমিরও নাই। আর দেখতেছেন না, ওই পাশে দুইটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ময়লা আইসা এই নদী এখন ভরাট হয়ে গেছে। আগের নদী আর এখন নাইগা। আর পানির কালার দেখতেছেন না, কেমিক্যাল পানি। রাশেদ, তুমি এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ? ওয়াল্লাহ ভাইজান, কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো আছি। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছি ভাবি। এখন আপনি করে দেখা আরো বেশি ভালো আছি। ভাইজান গো, কতদিন পরে গ্রামে আসলেন না? প্রায় 12 বছর পরে গ্রামে আইসি আম্বিয়া। আরে বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। মানুষকে জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে, তারপরে জিজ্ঞাসা করতে করতে আইসি। মসজিদ কই? মসজিদে ডাকো। আছে তো, ঘরেই আছে। এই যে দেখা যান কারা আসছে। আমি ভাইজান, আপনার আইবেন, আমার একটু জানাইবেন না তো? আমি নদীর ঘাটে নৌকা নিয়ে বসে থাকতাম। আপনার ভাইজান তো খবর দিতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। সত্যি গো ভাবি, ভাইজান আপনি করে আটকা দেখা আমি এমন অবাক হইছি, পুরা তব্দ খেয়ে গেছি গা। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আরে আম্বিয়া, তুমি চিনো নাই? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। নাবিলা, সালাম দাও রাশেদের চাচা চাচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশিদ, বড় হয়ে গেছো, কেমন আছো বাবা? ভালো আছি। আরে রোদের মধ্যে হাইটটা এসে দেখছো গামে একেবারে সব সুবা হয়ে বিজ্জা গেছে গা। আয়ো। চাচি চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। ওরে রাশেদ, এটা তুই কি কইলি? আরে গ্রামের ধুলাবালি যদি চোখে মুখে না লাগে তাহলে কেমন নেব? তাতে চোখে মুখে কিচ্ছু হয় না, বরং তোর ডাস্ট অ্যালার্জি ধ্বংস হয়ে যাবে। কি হা, তোর অনেক দিন পরে। চাচা অনেক গরম লাগছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আপনার গামে ভিজা শরীর ওরে জড়াই ধরছেন, ওর দামি শার্টটা নষ্ট হয়ে যাব না? ময়লা হয়ে যাবো না শার্টটা? তা তো গ্রাম তো গ্রামে থাকি, তাই না? মাশাল্লাহ, বৌমা তো খুব সুন্দর। ও বাবা, এতদিন জানতাম সুন্দর ছেলেরা সুন্দর বউ পায় না। আমগো রাশেদ সুন্দর, কিন্তু এত মিষ্টি বৌমা কেমনে পাইলা বাবা? চাচি, রাশেদ অনেক লাকি এর জন্য। হ হ, ভাগ্যবান ভাগ্যবান। হ, আচ্ছা কত দূর থেকে আইছে ভাই ভাবি? হ্যাঁ, এত দূর রাস্তা। চলো মা, বাবা চলো চলো ভিতরে চলো, চল। ঘরটা অনেক পুরনো, তাই না? কেমন লাগছে তোমার? ভালো। আমার না অনেক দিনের শখ ছিল এরকম একটা টিনের ঘরে থাকবো। আজকে রাতে যদি একটু বৃষ্টি পড়ে না, টিনের উপর ঝুপুর ঝুপুর আওয়াজ হবে, খুব ভালো লাগবে। চাচা চাচিমা তো দেখলাম ওই মাটির ঘরে থাকে। এই রুম কি খালি থাকে? না, খালি থাকে না, এখানেও একজন থাকে। ও, কে থাকে? বড় একটা ভূত থাকে। এই যে বেলের শরবত আনছি, খাও বেলের শরবত খাও। চাচিমা, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। দূরও, আমার 22টার রুমে ঢুকুম, এ না আছে আমার 22টার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো, এত কিছু আমি করা পারব না বাবা। এই যে নাও বেলের শরবত আনছি, খাও রাশেদ বাবা খাও। আমি খাবো না। আরে খাবি না কেন? ঢাকা শহরে কি খাস না খাস পেট জাম হয়ে থাকে। এই যে খাঁটি বেজাল মুক্ত গাছের বেলের শরবত খাবি,
দেখবি সকালবেলা বাথরুমে গেলে পেট একদম পরিষ্কার হয়ে যাব, খুব আরাম পাবি। নে। চাচিমা কি বলেন আপনি এসব আমার বউয়ের সামনে? আর আমি চিনি মেশানো কিছু খাই না। আচ্ছা চাচিমা আমি খাচ্ছি। তুমি খাও, দেখবা তুমি খুব আরাম পাইবা। আর রাশেদ বাবাজিরে জোর করে খাও। এই খা তো রাশেদ, খা। আমি খাবো না বললাম না? বেলের সব কিন্তু খুব মজা হয়েছে। হয়েছে, আর খেতে হবে না, দাও। আচ্ছা উঠো তোমরা, বিছনা টিছনা যাইরা এই খাতাটা বিছাই দিই। আমরা ঢাকা থেকে বেডশিট নিয়ে এসেছি, লাগবে না এটা। আরে ঢাকার বিছনায় তো সারা জীবন ঘুমাওই, এই খেতার মধ্যে ঘুমাইলে অনেক আরাম পাইবা, অনেক মায়া লাগবো। সর বিছাই দিই। আচ্ছা আমি এটা নিতেছি। জানো বৌমা, এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে। কি স্মৃতি চাচিমা? আরে রাশেদ যখন হইছে তখন আমি এই খেতাটা সিলাইছিলাম, বুঝছো? রাশেদ সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো, আর একটু পরে পরে এই খালি সাইরা দিত। আর যখন নাকি বড়টা ধরতো তখন ব্রত করে হাইকে দিত। চাচিমা কি বলেন আপনি এসব আমার বউর সামনে? ভালো লাগে না এসব। শরম পাইছে। আচ্ছা আমি হেল্প করছি আপনাকে। দাও। এটা ওই পাশে যাবে? হ্যাঁ আমি বিছাইতেছি, তুমি বসো বৌমা, তুমি বেলে শরবতটা বসে আরাম করে খাও, আমি বিছাই দিতেছি। বাহ চাচিমা, এটা আপনি ডিজাইন করছেন? খুব সুন্দর। আম্বিয়া, তোমার বয়স হচ্ছে ঠিকই, বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে। এত মজা, জানো আমি ঢাকায় বসে তোমার এই রান্নাটাকে অনেক মিস করি। আম্বিয়া, এই জন্যই তো তোমারে বলি তুমি আমাদের সাথে ঢাকায় চলো, তাইলে প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খাইতে পারবো। ও আল্লাহ গো ভাইজান, আমি গাঁও গ্রামের মানুষ, ঢাকা শহরে গেলে আমি দম বন্ধ হয়ে মইরেই যামুগা। তার চাইতে আপনাকে যখনই আমার হাতে রান্না খাইতে মন চাইবো, আপনারা সিধা গ্রামে আইসা পড়বেন, আপনাকে যা যা খাইতে মন চায় আমি সব কিছু রান্না খাওয়াবো। চাচিমা আমাকে একটু রান্নাটা শিখাই দিয়েন, আমি তো রান্না করতে পারি না। অবশ্যই শিখাবো, কি করবো মা, তুমি এখনো রান্না পারো না? নাবিলা, এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। পুড়লে পুরবো, স্বামীর রান্না খাওয়াইতেব না? শোনো গো বৌমা, নিজের হাতে রান্দা স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? তোমারে আমি নিজ হাতে মজার মজার রান্না শিখাবো, আর তুমি রান্না কইরা কইরা রাশেদ বাবাজিরে খাওয়াইবা। জানো বৌমা, রাশেদের কিন্তু খাওয়াও তোমার তাতে মাইশে খাইছে। তাই নাকি? হ্যাঁ, আরে তোমার চাচা মশালা রাশেদ তো কিন্তু বুঝতোই না। ও যদি কান্না শুরু করতো তাইলে কেউ এসে যদি করে নিত, ও কান্নারও বাইরে দিত কে। যেই তোমার চাচা মাইশা করে নিত, বাস ঠান্ডা, কান্না বন্ধ। ঠিকই তো, আমি যে ওর মা, ও তো আমার হাতে ভাতও খাইতো না। আম্বিয়া যখন খাওয়াই দিত পেট ভরে ভাত খাইতো। আর জানো কি করতো? সারা রাত খালি কান্নাকাটি করতো। এই যে আম্বিয়া এসে ওর মাথার কাছে বসলে ওর মাথায় হাত বুলাই দিত, আর ওর সাথে সাথে ঘুমায় যেত। কি এক আজব কাণ্ড। মা, এসব পুরনো কথা বাদ দাও তো। আর খেতে বসে এত কথা বলো কেন? ঠিক মতো খাও না। তোর মাছে এত কাটা কেন? আরে রাশেদ বাবাজান, তুমি মাছের কাটা বাইসা খাইতে পারতেছো না, আমি খেয়ালই করি নাই। আসো চাচিমা তোমারে মাছের কাটা বাইসা খাওয়াই দিই, আসো। কোনো দরকার নেই চাচি, আমি এখন বড় হয়েছি, বিয়ে করছি, আমি নিজেরটা নিজে খেতে পারবো। ওমা, শরমের কি আছে? এই যে চাচিমার হাতের একটা নলা খাও। খাতো, খা না। আরে একটা নলা। আচ্ছা ম্যাম, খাবো না please। আরে আরে হয়েছে এবার? খুশি আপনি? বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন? আমার ওসিডি প্রবলেম আছে। হ্যাঁ, খাবোই না। এই খাওয়া ফেলা যাইস না তো রাশেদ। বাবা, চাচিমা আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকমই ওসিডি আছে। না গোমা, আমি কি মনে করবো? দোষ তো আমার। দেখো না, আইডাতে খাওয়াইতে গেছি, আবার কাপড় চোপড় দিলাম নষ্ট কইরা। আম্বিয়া তুমি খাও তো, নিজের খাওয়া খাও, খাও, উপরে খেয়ে নেবে। রাশেদ বাবা যে খাওন থুয়ে উঠে গেল গা। আচ্ছা পরে খাও।
অসুবিধা নাই, তুমি খাও। তুমি খেয়ে নাও। নাবিলা, গাছের নারিকেলের তেল। মা কি হচ্ছে এসব? ওমা, দেখতেছিস না তোর চাচি নাবিলার মাথায় তেল দিয়ে দিচ্ছে, একটু পর আমিও দিব। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। নাবিলা, তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? এই রাশেদ, খবরদার বৌমারে দমকায় কথা কবি না কইলাম। বৌমা অনেক লক্ষ্মী একটা মাইয়া। হ্যাঁ, বৌমার মাথায় তেল দিয়ে দিলে চুল মোটেই নষ্ট হইব না, বরং বৌমা আরাম পাইব। বৌমার মাথাটা গরম ঠান্ডা হইব। আয়ো মা, মাথাটা ঠান্ডা করে দিই। আম্বিয়া, তুমি একটা কাজ করো তো, এই রাশিদের মাথাও তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। ঠিকই কইছেন ভাবি। রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? তখন রাশেদ বাবাজি খালি খিলখিল খিলখিল করে আসতো। এখন তো বড় হইয়া রাশেদ বাবাজি সব কিছু ভুললা গেছে গা, চাষির ভুললা গেছে গা। রাশেদ বাবাজি আসো, বসো, তেল দিয়ে দিই তোমার মাথায়, আসো। আমার মাথায় তেল দিতে হবে না, তেল আপনার মাথায় দেন। আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। নাবিলা, তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও। রাশেদ, তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। এগুলো তুই কই পাবি? তোর চাচিকে এই কথাটা বলাতে ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমাকে বোঝাতে আসবে না। আমি খুব ভালো করে বুঝি। উনি গ্রামের মহিলা তো, আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে। এটা আমার একদম পছন্দ না। আম্বিয়া, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে বলছি না, ওর মাথাটা সবসময় একটু গরম থাকে। কি সব আবুল তাবুল বলে, আমাদেরকেও বলে, আমরা কিছু মনে করি না। তুমি কষ্ট পেও না বোন। দাও আমার বিল দে। আসো তো, আসো। তোমার হাতের তে এ আরাম আমার থেকে বেশি কে জানো বলে তো তো তা। ভাবি গো, আপনি অনেক ভালো মানুষ। তুমিও অনেক ভালো মানুষ আম্বিয়া, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। এইটাইছি। এত খুদ লাগলো তোর আসতে? আরে সিগারেটের দোকান তো আমাকে বাড়ির থেকে অনেক দূরে, আইতে একটু দেরি হবে না। আচ্ছা হইছে, সিগারেট পাইছিস কিনা তাই কম। আরে পামু না কে, পুরো এক প্যাকেট ধরে নিয়েছি। এই দেখো, দেখা পালাই মুখে জানাস মজিদ, জীবনের নানান ধরনের বাজে অভ্যাস ছিল, সেগুলো ছাড়িয়ে দিয়েছি সব। খালি এইটা ছাড়তে পারি নাই। আমিও না। আমার বউ আমার সিগারেট খাওয়া দেখে এমন রাগ হইছে, আমাকে এত বকাঝকা করছে, তারপরেও আমি সিগারেট খাওয়া ছাড়তে পারি নাই, লুকে লুকে খাই। আমিও তোর ভাবিরে জানাই না, লুকাই লুকাই খাই। তুই ভাই কতদিন সিগারেট খেতে থাকতেন ধরা। আমি একটু গরম করে দিই। হ্যাঁ, আরে বাবা, তুমি সিগারেট খাইতেছো? না না, মানে তোমার যে হার্টের সমস্যা, ডক্টর যে তোমাকে সিগারেট খেতে নিষেধ করেছে, সেটা ভুলে গেছো তুমি?
তারপর তুমি কোন আক্কেলে কেন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? রাশেদ, আমি তো সিগারেট খাই না। অনেক দিন পর তোর চাচার সাথে দেখা হইলো, এই কথাবার্তা কইতে কইতে এটা সিগারেট দাঁড়াইছি। খুব ভালো করছো। আমি এখন গিয়ে মাকে বলতেছি, তারপর দেখো মা তোমার কি অবস্থা করে। না রাশেদ বাবা, তোমার বাবা কিন্তু সিগারেট খেতে চাই নাই, আমি জোর করে একটু খাইতে দিছি। খবরদার বাবা, আমার ভাবি জানে তুমি বললো না। ও তাই তো বলি, ঢাকায় তো কখনো আমার বাবাকে সিগারেট খেতে দেখিনি। তার মানে আপনি প্রভোগ করেছেন আমার বাবাকে সিগারেট খেতে। লজ্জা করে না আপনার? আপনি আপনার বড় ভাইকে সিগারেট খেতে দিচ্ছেন, লজ্জা করবে কিভাবে? গ্রামের মানুষের তো লজ্জা একটু কম। নির্লজ্জ কোথাকার। এই আপনি নিজে সিগারেট খান, নেশা করেন, তাই বলে কি আমার বাবাকে নেশা করে বানাবেন? রাশেদ, কি বলছিস তুই এগুলা? যা বলছি ঠিকই বলছি। এজন্যই মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ফার্দার আমার বাবাকে কোনোদিন সিগারেট খেতে দিবেন না। ওনার হার্টের সমস্যা, কথাটা মাথায় রাখবেন। মজিদ, কিছু মনে করিস না ভাই। ওদের আমার বিদেশে থেকে লেখাপড়া করছে তো, আর সিগারেট খাওয়া একদম সহ্য করতে পারে না। না না ভাই, আমি একটু কিচ্ছু মনে করিনি। আর রাশেদ তো ঠিকই বলছে, আমাদের এখন বয়স হয়েছে না, এই বয়সে সিগারেট খাওয়া ঠিক না। আজকে থেকে আর কোনো সিগারেট খাবো না আমরা। খাবই না, আমিও খাবো না, ফালাই রে। বোমা, এই যে এই চাটা রাশেদ রে খাওয়াও, এটা একদম গরুর মালাই চা। একদম দেশাল গরুর দুধ। 2টা দেশাল গরু আছে আমার। হ্যাঁ, এত গাঢ় দুধ, এত হলুদ কালার, মালাই চা। মালাই চা। কাকা বেশি মিষ্টি। কত পুরানো দিনের ছবি। বোমা আসো, তোমাকে আগের দিনের ছবি দেখাই। এই যে উনি হচ্ছে রাশেদের দাদা, আর এই যে উনি রাশেদের দাদি। দেখো না, এই যে বর্ষা যে বসে রয়েছে চেয়ারের মধ্যে, এটা কে বলো তো? কে? এটা তোমার শ্বশুর। আর এই যে পাশে আমি। বাহ, আপনাদের বিয়ের পিকচার তো খুব সুন্দর আসছে। আম্মু, তখন কিন্তু আপনারা অনেক শুকনা ছিলেন। তখন তো শুকনা ছিলাম, এখন বয়স হয়েছে না, বয়সের ভারে শরীরটাও ভারী হয়েছে। আর তোমার শাশুড়ির ধমক খাইতে খাইতে ওজনও বাড়ছে, চুলও পাইয়া গেছে। বা একদম বলে মোটা অন্যায়। বোমা, তোমার এই রাশেদের ছোটবেলার কিছু ছবি দেখাই। না না চাচি, এসবের কোনো দরকার নেই। না না, দরকার আছে। চাচিমা, আমি দেখতে চাই, দেখান। এই যে দেখো, আমগো রাশেদ বাবাজি যখন সবে মাত্র হামাগুড়ি দেয়, এই এরকম এরকম করে খরগোশের মতো হামাগুড়ি দেয়। দেখো, এই যে তখনকার ছবি। রাশেদ, তোমার নাকটা তো পুরা বোঝা ছিল, আর চোখটা তো একদম খরগোশের মধ্যে একটু একটু ছানি ছিল, আর মুখটা তো পুরো প্যাঁচার মতো ছিল। এই আম্বিয়া, ওই যে 3 মাস সময় যে ছবিটা, আগেকার ওই ছবিটা দেখো। ও হ্যাঁ, না না চাচি, বাদ দেন তো। দেখালে সমস্যা কি? এই আম্বিয়া দেখো তো, আমিও দেখবো। রাশেদ বাবাজি রাগ করো না কইলাম। বোমা দেখো, রাশেদ বাবাজি তখন শুধুমাত্র আঙ্গুল চুষতো, ওই যে দেখো মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। চাচি হয়েছে তো, এসব বাদ দেন, এসব ভালো লাগতেছে না। আরে কি কও, এখনো তো আসল ছবিখানাই দেখানো হয় নাই। ভাবি মনে আছে আকিকার সময় যে তুলছিলা? এই যে বৌমা দেখো, এই যে তোমার স্বামী, আর তোমার স্বামীর বয়স 7 দিন, দেখছো? হায় আল্লাহ, চাচিমা, রাশেদের গায়ে জামা কাপড় নাই কেন? হয়েছে কি বৌমা, একটু আগেই রাশেদ বাবাজি তখন আমার কোলে মইটা দিছে। আমি জামা কাপড় পাল্টাইতেছিলাম, তখন ভাবি ছবিটা তুইলা ফেলাইছে। এই জন্যই তো স্মৃতি আছে, দেখো। জি 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 রাশেদ, তুমি মানুষের গায়ে পিটি করে দিতা? চাচি আপনার না কোনো কমন সেন্স নেই, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমার বোর সামনে এটা বলা দরকার ছিল, দিলেন তো আমার প্রেসিস পাংচার করে। তা এত সিরিয়াস রাশেদ বাবাজি, আসো, শরম পায়ও না। আম্বিয়া, তোমার আর মজিদ ভাইয়ের বিয়ে ছবি। না না, আমি রাশেদ বাবাজির আরো ছবি দেখাইনি। কিন্তু বৌমা তুমি যে বললা আমগো রাশেদ বাবাজির নাক চোখ সুন্দর না, কত সুন্দর দেখো তুমি। চাচিমা তো সিরিয়াসলি নিয়ে নিছেন, আমি একটু মজা করছি। ওকে চেতাইলাম।
দেখছো চোখগুলি কত গোল গোল গুল্লির মতো। এটা কে? কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন? তো কিভাবে তাকিয়ে থাকবো? চাচির সাথে তুমি এরকম বাজে বিহেভ কেন করলে? এরকম অতিরিক্ত আদর আল্লাহ আমার একদম পছন্দ না। আচ্ছা, আমার ছোটবেলার ছবি তোমাকে দেখানোর কোনো দরকার ছিল? আমি নিজেই তো তোমাকে দেখাই নাই। আমি যে বড় হয়েছি এটা তারা বুঝতেই চায় না, তারা ভাবে আমি এখনো ছোট আছি। ওনারা তোমার বাবা মায়ের মতো, বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। আর তাছাড়া ছবিগুলো তো আমি দেখতে চেয়েছিলাম, কারণ আমি কিউরিয়াস ছিলাম তোমার ছোটবেলার ছবি দেখার জন্য। দেখো, আমার যতদূর মনে হয়েছে তোমার চাচা চাচি খুবই ভালো মানুষ। ওনাদের সঙ্গে এরকম আর বাজে বিহেভ করবা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো না, কিন্তু তোমার এই রাগ মুখটা আমার একদম পছন্দ না। তোমার হাসি মুখটাই আমার পছন্দ। থাক হয়েছি। আচ্ছা, আমরা যে গ্রামে আসলাম, তুমি আমাকে একটু গ্রামটা ঘুরে দেখাবা না? গ্রামে কি ঘুরে দেখবা? গ্রামে দেখার মতো কিছু নাই। কেন? গ্রামের সবুজ শ্যামল গাছপালা, নদী নালা, আশেপাশে গ্রামীণ পরিবেশ, এগুলো ঘুরে ঘুরে দেখবো। আমি তো কোনো সময় গ্রামে আসি নাই, আমার এগুলো দেখার না খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আমার ফুপির বাসায় নিয়ে যাব। ফুপির সাথে দেখা হয়ে যাবে, গ্রামটা ঘুরে দেখা হবে। ওকে ডান, কালকে তাহলে ফুপির বাসায় যাচ্ছি। এখন খুশি? একটুখানি।